নির্বাচনী হলফনামায় প্রার্থীদের নৈতিকতার দিক থেকে উচ্চতর প্রত্যাশার বাস্তবায়ন ঘটেনি বলে মত দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। একই সাথে আয় ব্যয় কম দেখিয়ে রাজস্ব ফাঁকির পাশাপাশি জনগণের সাথে প্রতারণা করা হয়েছে বলেও মনে করেন তারা। আরপিও বিধান অনুযায়ী প্রার্থীদের অসততা আর স্খলনজনিত তথ্যে নির্বাচন এবং আসন বাতিল হতে পারে। আদিত্য মামুনের রিপোর্ট। অনেক স্বপ্ন আর বুলিয়া উড়িয়ে বৈষম্যের বিলোপ ও সাম্য নিশ্চিতে রাজপথে সরব থাকলেও দিন শেষে সেই সব প্রার্থীরাই নির্বাচনী যুদ্ধে আশ্রয় নিচ্ছেন ৯/৬-এর। প্রার্থীর হলফনামায় আয় ব্যয় নিয়ে এরই মধ্যে অসামঞ্জস্যতার অভিযোগে অনেক মনোনয়নপত্র যাচ্ছে বাতিলের খাতায়। রাজপথে ছাত্র আন্দোলন কিংবা কোটা সংস্কারের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রায় সবাই এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী। আয়ের উৎস হিসাবে অধিকাংশই দেখাচ্ছেন ব্যবসা, বাড়ি ভাড়া নয়তো কৃষি থেকে বিশাল অঙ্কের আয়ের কথা। তারা তখন অবৈধভাবে ইনকাম করছে বা যেটা অপ্রদর্শিত হয়, যে কারণে সে সমাজসেবা, কৃষি, মাছ ধরা এটাকে দেখাচ্ছে। এটা কিন্তু বড় একটা নৈতিক স্খলন। আমি মনে করি যারা রাজনীতিবিদ তারা সমাজসেবা বা রাজনীতিকই পেশা হিসেবে দেখাবেন এবং স্বচ্ছভাবে একজন রাজনীতিক যেভাবে অর্থ উপার্জন করতে পারেন, জীবন নির্বাহ করতে পারেন, সেই জায়গাটার দিকে যাওয়ার চেষ্টা করবেন। হলফনামায় দেয়া তথ্যগুলো নতুন রাজনীতির বার্তা দিতেও ব্যর্থ বলে মনে করেন এই বিশ্লেষক। নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলছি, তার তো মেরামত যারা করবেন, এই আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা, কিন্তু হলফনামা যখন এবার জমা দেওয়া হলো সেখানে যে নৈতিক উচ্চ মাত্রাটা আমরা দেখতে চেয়েছিলাম সেই নৈতিকতার জায়গাটা আসলে প্রতিফলিত হয়নি। যে কোনো মূল্যে এমপি মন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় নতুন রাজনৈতিক সংস্কৃতির ছাপ নেই বলে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। সেই সাথে মিথ্যা তথ্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে বলে মনে করেন তিনি। ছলে বলে কলে কৌশলে সংসদ সদস্য হইতে হবে, কারণ ক্ষমতার কাঠামোর সাথে যুক্ত হইতে হবে, কারণ এর মাধ্যমেই তার অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ সৃষ্টি হবে। যারা আইন প্রণয়নকারী হবে তারা যদি প্রথমে আইন ভঙ্গ করে তাহলে তো এটা একটা শুভ লক্ষণ নয়। এমন প্রার্থীদের ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি জনগণের পক্ষ থেকেও নেতিবাচক রায় কার্যকর হওয়া উচিত বলে মনে করেন তিনি। আরপিওতে বিধান আছে, কেউ যদি মিথ্যা তথ্য দেয় এবং তথ্য গোপন করে তাহলে তাদের মনোনয়নপত্র বাতিল হতে পারে। আর তারা যদি মিথ্যা তথ্য দিয়ে নির্বাচিত হয়, নির্বাচন বাতিল হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রায় ২,০০০ প্রার্থীর অধিকাংশই হলফনামায় বাস্তবসম্মত তথ্য না দেয়া প্রতিশ্রুতির প্রতি অবজ্ঞা বলে মনে করেন বিশেষজ্ঞরা। তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।